the beauty, sense of beauty, balancing our inner and outer focus, and match the word with their meaning in the column next to it, and then make a sentence each word in third column. Finally, check your responses in fair. তো এই কথাগুলো এখানে আবার বাংলাতে দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এই যে গল্পটা আছে সেন্স অফ বিউটি, এই গল্পটা পড়ার পরে এখানে কি বলছে যে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেয়া আছে যে ট্রান্সেন্ড, হ্যাঁ, একটা ওয়ার্ড দেয়া আছে, ট্রান্সেন্ডের একটা সমার্থক শব্দ মানে সিনোনিম লিখতে হবে, তারপরে এখানে একটা বাক্য গঠন করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো বাক্য গঠন যে আমরা করব, কোন শব্দ দিয়ে বাক্য গঠন আমরা করব? মূলত মূল শব্দ দিয়ে, ট্রান্সেন্ড দিয়ে এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটা ফর্মটা চেঞ্জ করে বাক্য গঠন করতে পারেন। যাই হোক, এই যে বাক্য গঠনটা এখানে এটা সমর্থক শব্দগুলা আমরা অর্থগুলা জানবো, আর পাশাপাশি বাক্য গঠন। ট্রান্সেন্ড মানে ছড়িয়ে যাওয়া, এটা হচ্ছে সারপাস। তো এখানে এর পক্ষে বাক্য দিয়েছে, দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু ট্রান্সেন্ড জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড গট ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েশনস। যাই হোক, ইনেট মানে সহজাত কোয়ালিটি বা গুণ, এটা হচ্ছে ইনবর্ন বা ন্যাচারাল। তো এটা দিয়ে একটা বাক্য গঠন আছে, যেমন হিজ ইনেট ট্যালেন্ট ফর মিউজিক ওয়াজ ইভিডেন্ট ফর ইয়ং এজেস, বা হিজ ইনেট কোয়ালিটি এভরিওয়ান রেসপেক্ট হিম ফর হিজ ইনেট কোয়ালিটি। আমরা বিভিন্নভাবে বাক্য দিতে পারি, এমন না যে বাক্য এটাই দিতে হবে। ইভোক মানে হচ্ছে মনে বা স্মৃতিতে বা জাগিয়ে তোলা, এটাকে আমরা অ্যারোজ দিতে পারি। দ্য পেইন্টিং ওয়াজ ডিজাইন টু ইভোক স্ট্রং ইমোশনস ইন ইটস ভিউয়ার, বা দ্য গেম অ্যারোজ বা ইভোক এক্সাইটমেন্ট টু দ্য স্পেকটেটর্স। ফোস্টার, এখানে ফস্টার বলতে আমরা কি বুঝি? ফস্টার বলতে হচ্ছে লালন করা বা উৎসাহিত করা। রেইজ, দেয়ার গোল ইজ টু ফস্টার ক্রিয়েটিভিটি। ওকে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে এ টাইপ অফ কমিউনিকেশনস হোয়ার পিপল ইউজ ওয়ার্ড ফ্রেজ হুইচ মিনস সামথিং ডিফারেন্ট ফ্রম দেয়ার রিয়েলিস্টিক মিনিং। আমরা ওই যে ভাগ দ্বারা বলি, বা আমরা ওই যে বিভিন্ন শব্দগুচ্ছ যেগুলা অর্থের সাথে মানে পারিভাষিক অর্থ প্রকাশ করে, শাব্দিক অর্থ প্রকাশ করে না, ওইরকম, এগুলো হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন সোয়ান সং, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্যাটস অ্যান্ড ডগস, এগুলো হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, দ্য অথর ইউজড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ টু পয়েন্ট এ ভিভিড পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড, বা আমরা অন্য বাক্য দিতে পারি, দ্য মেনি রাইটার ইউজ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ টু ফোকাস দ্য রিডার্স অ্যাটেনশন। এরপরে হচ্ছে ইমিনেন্ট, নির্গত হওয়া। ইমিনেন্ট নির্গত হওয়া হচ্ছে এখানে আমরা রিলিজ দিতে পারি, কাম আউট দিতে পারি, সোর্স দিতে পারি। দ্য ওয়ার্ম স্যান্ট অফ ফ্রেশলি বেকড ব্রেক সিম টু ইনেট ফ্রম দ্য বেকারি। এখানে আমরা অন্য বাক্য নিতে পারি। তারপরে এখানে বলছে প্রকনসিভড হচ্ছে ফ্রি ডিটারমাইন্ড মানে হচ্ছে when you already have an opinion about something before you have give it much thoughts. ফ্রি ডিটারমাইন্ড, কোনো কিছু করার আগে মানে পরিকল্পিত। try not to judge the book by its cover, let go your free কনসিভড আইডিয়াস। আমরা অনেক সময় বই দেখি, বইয়ের কভার দেখে বইকে মূল্যায়ন করতে যাই, ওটা তো ঠিক না। তারপর বলছে হারমোনিয়াস মানে হচ্ছে এখানে কি মানে সুরেলা অথবা মিল, যেটা আমরা পিচফুল বা সিমিলারিটি অথবা ফ্রেন্ডলি যে কোনোটা নিতে পারি। দ্য মিউজিক ক্রিয়েটেড ইন আ হারমোনিয়াস অ্যাটমসফিয়ার। ট্রাঙ্কুইলিটি হচ্ছে এটা নিস্তব্ধতা। ক্লামনেস, তো এখানে দ্য লেক ট্রাঙ্কুইলিটি ব্রড আ সেন্স অফ ক্লামনেস অ্যান্ড পিচ। সোলাচ মানে সান্ত্বনা, বা সোলাক যেটাই বলি, কমফোর্ট অর কনসোলেশনস ইন আ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস। তো ইন টাইম অফ সরোজ শি ফাউন্ড সোলাচ ইন দ্য কোম্পানি অফ হার ক্লোজ ফ্রেন্ডস। তো আমরা অনেক সময় বা এটা ভিন্নভাবে বলতে পারি, মাই ফ্রেন্ড আরমান সোলাচ
in time of my sadness. Rejuvenation. Rejuvenation মানে পুনরুজ্জীবন. The act of making persons feel or look young again. So a good night sleep can bring a sense of rejuvenations and energy. Diminish মানে হ্রাস পাওয়া, decay বা মেক বা বিকাম লেস দিতে পারি, রিডাকশন দিতে পারি, আমরা রিডিউস দিতে পারি। দ্য ইফেক্ট অফ medications helped diminish the pain in his back.